তো আমাদের সাংবাদিক সম্মেলন যে বিষয়টাকে নিয়ে সামনে রেখে আমাদের হওয়ার কথা ছিল, কতগুলি উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমরা এই কথাগুলি বললাম। আসলে আমাদের দেশব্যাপী গত 10ই জানুয়ারি থেকে আগামী 25শে ফেব্রুয়ারি অবধি মনরেগা বাঁচাও সংগ্রাম কর্মসূচি সংগঠিত হচ্ছে। এই মনরেগা নিয়ে আমাদের জাতীয় কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি এবং সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি দুটো চিঠি রাষ্ট্রপতির উদ্দেশ্যে প্রেরণ করেছে। কারণ এই মনরেগাকে বাতিল করে যে আইন তারা বলবৎ করতে চাইছেন, যে আইনে মানুষের অধিকার যেমন হরণ করা হচ্ছে, ঠিক তেমনি সেখানে মজুরির অধিকার, মানুষের জবাবদিহিতার যে সরকারের মানুষের কাছে যে অধিকার ছিল সেইগুলিকেও বিলোপ করা হচ্ছে। তো এই ঘটনায় দেশের জাতীয় কংগ্রেস দল রাষ্ট্রপতিকে অবহিত করে মনরেগা পুনর্বহাল করার জন্য যে দাবি জানিয়েছেন, এই দাবি সম্মিলিত চিঠি আমরা আমাদের সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও যারা গ্রাম সেবক, যারা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সেখানে রেগার যারা কাজের সঙ্গে যুক্ত তাদেরকে অবহিত করা সহ বিভিন্ন আমাদের জনপ্রতিনিধিদের কাছেও এটা আমরা তুলে ধরতে চাই যে মনরেগা পুনর্বহাল করার জন্য তাদের সহযোগিতা প্রার্থনা করে আপনাদের মাধ্যমে আমরা এই চিঠির প্রতিলিপি রাজ্যবাসীর জ্ঞাতার্থে আমরা তুলে ধরলাম। ধন্যবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রী বা আরক্ষা প্রশাসনের আধিকারিকরা ধারাবাহিকভাবে দাবি করে চলেছেন যে রাজ্যের আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, মানুষ শান্তিতে বসবাস করছে। এই দাবির বাস্তবতা আজকে দেশের বা রাজ্যের জনগণ এরা পরিলক্ষিত করছে। দু ধারায় এই রাজ্যে প্রশাসনিক দিক থেকে যেমন ব্যর্থতা, জননিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ আতঙ্কিত, প্রতিটা ক্ষেত্রেই আমরা লক্ষ্য করছি বর্তমান শাসক দল ঘৃণা ভরা বক্তব্য রেখে উত্তেজনা তৈরি করে সাম্প্রদায়িক হানাহানিতে মানুষকে নানাভাবে আতঙ্কিত করে তুলেছে। শাসক দলের নেতা কর্মীরা তারা যেমন এই ঘটনায় লিপ্ত হচ্ছে, আবার আরেক দিক থেকে অর্থ আদায় নানাভাবে প্রশাসনিক দপ্তর ভিত্তিক যে দুর্নীতি, এই দুর্নীতির সঙ্গেও শাসক দলের লোকেরা জড়িত হয়ে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হয়েছে। গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে আমরা দেখেছি যে ফটিকরায়ে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক হানাহানি এবং সেখানে জীবন সম্পত্তি নানাভাবে বিনষ্ট হয়েছে। এই জেলার মধ্যে গত পরশুদিন একটা উৎসবের দিনে অর্থকরী বিষয় নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর যে মারামারি এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে গুলি চালনার মতো ঘটনাও রাজ্যের মানুষ লক্ষ্য করেছে। বেশ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার ক্ষেত্রে এই রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রী থেকে শুরু করে শাসক দলের বা তাদের আশ্রয়ে প্রশ্রয়ে যারা নানা ধরনের ধর্মীয় কার্যকলাপের সঙ্গে যুক্ত
এদের দ্বারা প্ররোচনার মাধ্যমে এক সম্প্রদায়ের মানুষকে আরেক সম্প্রদায় আঘাত করছে এবং রাজ্যের সম্প্রীতি বিনষ্ট করে চলেছে। আবার অর্থ উপার্জনের জন্য বিভিন্ন দুর্নীতির আশ্রয় নিয়ে এই রাজ্যে নেগোসিয়েশন বাণিজ্য, জমির দালালি, জুলুম, চাঁদার, এটা ধারাবাহিকভাবে সারা রাজ্য জুড়ে ঘটে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ আধিকারিককে দিয়ে আইন শৃঙ্খলার পরিসংখ্যান তুলে ধরছেন, যে পরিসংখ্যানের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আসলে রাজ্যের মানুষ যেমন নিরাপত্তাহীনতায় ভুগছে, আর এইসব ঘটনাবলীকে সামনে রেখে যখন বিরোধী দল কোনো কর্মসূচি করতে যায়, এটা প্রশাসনের দিক থেকেও বাধা আসে এবং শাসক দল এই বিরোধী রাজনৈতিক দলগুলিকে তাদের গণতান্ত্রিক কার্যকলাপ করতে বাধা প্রদান করছে। এই রাজ্যের বিরোধী দল হিসাবে কংগ্রেস দল যেমন সাম্প্রদায়িক ঘটনাবলীতে আমরা উচ্চ পর্যায়ের তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের, যারা নিরীহ মানুষকে গ্রেপ্তার করে প্রকৃত দোষীদের আড়াল করছে বা গ্রেপ্তারের নামে নাটক মঞ্চস্থ করছে, সদলীয় গোষ্ঠীদ্বন্দ্বের কারণে দেখা যাচ্ছে গ্রেপ্তার করার পর গ্রেপ্তারকৃত আসামি থানায় বসে তার মোবাইল থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছে। এটা কি ধরনের আইনি পদক্ষেপ? এই নিয়ে জনমনে যেমন প্রশ্ন, আমরাও এই বিষয়টা সম্পর্কে আরক্ষা প্রশাসনের যে তাদের যে পদক্ষেপগুলি, সেগুলি কতটুকু যুক্তিযুক্ত এই সম্পর্কে আমরাও বুঝতে পারছি যে শুধুমাত্র রাজ্যের মানুষকে তাদের যে মূল যে এই শাসক দলের ব্যর্থতা, আরক্ষা প্রশাসনের ব্যর্থতা, এটাকে আড়াল করার লক্ষ্যেই এই ধরনের কার্যকলাপ করছে। তো অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য এই সাম্প্রতিক ঘটনাবলী, যেগুলি বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে আক্রমণ করে তাদের ধন সম্পদ বিনষ্ট হয়েছে, এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে উচ্চ পর্যায়ের তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা। আর সদলীয় গোষ্ঠী কুন্দলে আজকে এটার মূল কারণ আর্থিক দুর্নীতি। প্রতিটা ক্ষেত্রে আর্থিক দুর্নীতি যেমন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, মানুষের তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে যেমন এই দল উদাসীনতা, বেকারদের ক্ষেত্রে যেমন উদাসীন, যাদের চাকরি প্রদান করার জন্য তারা প্রতিশ্রুতি রেখেছিলেন, আজকে এই বেকাররা তারা চাকরি না পেয়ে নেশাগ্রস্ত হয়ে একটা বিরাট অংশের যুব সমাজের অবক্ষয়ের দিকে ঠেলে দিয়েছে। একটা সম্পূর্ণ ব্যর্থ সরকারকে বাঁচাতে আজকে এই আমলাতান্ত্রিক যে প্রশাসন, এই প্রশাসন উঠে পড়ে লেগেছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং তাকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি। ধন্যবাদ। মানুষের কাছে বার্তা দেওয়া যে এই প্রশাসন আইনি পদক্ষেপ গ্রহণ করেছে, যাদের বিরুদ্ধে গ্রহণ করা হচ্ছে আইনি পদক্ষেপ, তারা পর মুহূর্তেই মুক্ত হয়ে যাচ্ছে। আবার নতুনভাবে সেখানে গণ্ডগোল বাঁধানোর চেষ্টা হচ্ছে, গণ্ডগোল হচ্ছে। এই বরজলা আজকে কয়টা ঘটনার সাক্ষী। সেখানে খুন থেকে শুরু করে নানা ধরনের অর্থজনিত কারণে সদলীয় গোষ্ঠীকুন্দ মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে। তারপরেও কি পদক্ষেপ আজকে এই সরকারের পক্ষ থেকে, যারা রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ডিজিপিকে দিয়ে বলাচ্ছেন, উনি পরিসংখ্যান দিয়ে যে পরিসংখ্যান দিচ্ছেন, এই পরিসংখ্যান অসত্য। এটা পরিষ্কার যে এই রাজ্যে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। নারী থেকে শুরু করে সমগ্র
গরিব অংশের মানুষ তাদের জীবন সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। শাসক দলের ছত্রছায়ায় থেকে নানা উপায়ে অর্থ উপার্জনের জন্য হুমকি ধুমকি দিয়ে তারা চলেছেন, কিন্তু প্রয়োজনীয় যে পদক্ষেপ, এই পদক্ষেপ নিতে এই রাজ্যের আরক্ষা প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। আমরা ফটিকরায়ের ঘটনার জন্য একটা উচ্চ পর্যায়ের তদন্ত করার জন্য এই রাজ্যের বর্তমান সরকারকে আমরা জানাচ্ছি। এই কারণে যে এই ঘটনায় যারা আসল খলনায়ক, যারা এই ঘটনার জন্য দায়ী, তাদেরকে আড়াল করা হচ্ছে, কিছু সাধারণ মানুষকে গ্রেপ্তার করে। এবং এই ঘটনার মধ্যে দিয়ে এটা বোঝা যাবে যে রাজ্যের একজন মন্ত্রী, যিনি বিভিন্ন সময়ে প্ররোচনামূলক উত্তেজক বক্তব্য রাখেন, এবং দেখা গেছে উনি নিজে মুখে স্বীকার করছেন যে আমি সোর্স থেকে অর্থ উপার্জন করি, যার বিরুদ্ধে মামলা হলেও এই রাজ্যের বর্তমান স্বচ্ছ মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেননি। তাদেরকে ছেড়ে রেখেছেন, তাদেরকে নানাভাবে তারা প্ররোচনা জোগালেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না, যার কারণে ঘটনা থেমে থাকে। একের পর এক ঘটনা সংঘটিত হয়ে চলেছে। আমরা লোক দেখানো পদক্ষেপে তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে সরকার এই ঘটনাগুলি সম্পর্কে তারা যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করেন, আমরা বাধ্য হব যে জনগণকে বাঁচাতে আমাদের রাস্তায় নেমে আমাদের আন্দোলন সংগঠিত করতে। আমরা অবিলম্বে এই সামগ্রিক ঘটনাগুলি নিয়ে যারা দোষী তাদের বিরুদ্ধে যেমন কঠোর ব্যবস্থার আমরা দাবি জানাচ্ছি। আমরা জানি যে বিজেপির গোষ্ঠীকুণ্ডলের দরুন সমস্ত ঘটনা রাজ্যে সংগঠিত হওয়ার পরে বিরোধী দলকে তার যে রাজনৈতিক কর্মসূচি, তার যে রাজনৈতিক অধিকার, এই অধিকারকে কিভাবে আটকে রাখা যায়, এই অধিকার থেকে কিভাবে বিরত রাখা যায়, তার জন্য সরকার উদাসীন। প্রশাসনকে আজকে সেখানে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করা হয় এবং প্রশাসনিক ক্ষমতা বলে বিরোধী দলের কর্মসূচিকেও তারা সংকুচিত করতে বাধ্য করে। আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা দাবি করছি যে বিরোধী দল তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে যেন কোথাও বাধাপ্রাপ্ত না হয়, এটা রাজ্যের মন্ত্রিসভাকে দেখতে হবে। আমি অনুরোধ করব, একটা মুসলিম সম্প্রদায়ের পরিবারের উপর বিজেপির আশ্রিত সমাজদ্রোহীরা 10 লক্ষ টাকা চেয়ে সেখানে তার উপর আক্রমণ সংঘটিত করে বাড়ির মহিলারাও রেহাই পায়নি। ফরিদকর্মা পুলিশ বারবার তাদেরকে ডাকানো সত্ত্বেও যায়নি, উপরন্ত থানায় এজাহার দিতে গেলে পরে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে আটক করেছে। একই কায়দায় জানেন আপনারা, উদয়পুরের মাতাবাড়িতে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান একে বানচাল করার জন্য ওখানকার শাসক দলীয় এমএলএ কি ন্যাক্কারজনক ভূমিকা প্রতিপালন করেছে। এগুলির ক্ষেত্রেও পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এই বিষয়টা শুধু সংযোজন করলাম। এর সাথে যেটা প্রাসঙ্গিক, এরা মনরেগা নিয়ে আপনারা সকলেই জানেন, আমরা বলেছি যে আমাদের চিঠিও আমরা এখানে দিয়ে দেবো আপনাদের কাছে। সে বিষয়টা আমি উল্লেখ করতে চাই না। যেটা উল্লেখ করতে চাই, সারা দেশে সরকারি কোটি কোটি টাকা দিয়ে অসত্য তথ্য প্রচার করে চলছে। সারা দেশের বর্ণনা আমি এখানে দিতে চাই না। এই যে বিকল্প যেটা কর্মসূচি প্রণয়ন করেছে বিএভি রামজি রেগা নামক যে কর্মসূচি, এটা সম্পূর্ণ প্রতারণামূলক, রাজনৈতিক জালিয়াতিপূর্ণ। তার সে সম্পর্কে শুধু 2-4টি কথা উল্লেখ করতে চাই যে এটা যে পুরোটা যে প্রতারণাপূর্ণ,
মনরেগাতে 14 সালের আগে কেন্দ্রীয় সরকারের বাজেট বরাদ্দ ছিল বাজেটের 4%। নরেন্দ্র মোদী মুখে বলছে 125 দিনের কাজ, আরো বেশি মজুরি, আরো বেশি সম্পদ সৃষ্টি, অথচ বাজেট বরাদ্দ কমাতে কমাতে 1.37% নামিয়ে এনেছে এই চলতি অর্থ বছর। এর সাথে যোগ করতে চাই 10 কোটি রেগা শ্রমিক, তালিকাভুক্ত রেগা শ্রমিকের নাম নানা কায়দায় ডিজিটাল, আধার লিঙ্ক, কেওয়াইসি এই সমস্ত করে বাদ দিয়েছে। রাজ্যে আমাদের সংখ্যাটা এতে 9 লক্ষাধিক। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, শাসক দলীয় নেতারা এবং এক বাক্যবাগী মন্ত্রী অনেক তথ্য দিয়েছে। পূর্বেকার সরকারের সময়ে রেগা নিয়ে কেলেঙ্কারি তথ্য দিয়েছেন বিশালগড় ব্লক, সেগুলি জানেন আপনারা। আমি শুধু যে বিষয়টা উল্লেখ করতে চাই, ওই সমস্ত দুর্নীতিমূলক বিষয়গুলির বিরুদ্ধে যা প্রদেশ কংগ্রেস ধারাবাহিকভাবে যে আন্দোলন জারি রেখেছিল গোটা রাজ্যে, এরই ফলশ্রুতিতে কিন্তু 18 পরিবর্তন। তো ওই পরিবর্তনের পর ওই সমস্ত দুর্নীতিগুলির কি বিহিত হয়েছে এই সম্পর্কে কোনো কিছু উল্লেখ করেননি। এর সাথে উনি উল্লেখ করেছেন 18 পূর্বের 7 বছরে রেগায় কেন্দ্রীয় সরকারের প্রাপ্য অর্থ, আর তাদের সময়কার 18 পরে 7 বছরের প্রাপ্য অর্থের তথ্য উল্লেখ করেছেন। ভালো কথা, কেন সেটা 1906 থেকে 2006 থেকে করা হয়নি, এর পেছনে রহস্যটা কি এটা স্পষ্ট করার দাবি জানাচ্ছি। এর সাথে শুধু আমি অন্য বিষয়গুলি আমরা প্রেস নোটে দিয়ে দেব, শুধু আপনাদের কাছে উল্লেখ করতে চাই যে এই 18 বছরে রেগা সম্পর্কিত বিষয়ে আমাদের বক্তব্য নয়, কংগ্রেসের বক্তব্য নয়, কেন্দ্রীয় সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যে সম্প্রতি তথ্য বেরিয়ে এসেছে, সেই তথ্যটাই শুধু সংক্ষেপে তুলে ধরেছি। 18-19 অর্থ বছরে জানেন আপনারা সোশ্যাল অডিট হয়, রেগা সোশ্যাল অডিট হয়। আমাদের রাজ্যেও সোশ্যাল অডিট নিয়ে অনেক গর্ব করেন, সেগুলি গর্ব করতেই পারে তারা। যে দুর্নীতি নিয়েও তো, দুর্নীতি তখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, এ নিয়ে গর্ব করবে তারা, এটাই স্বাভাবিক। তো গর্বের বিষয়টা 1196টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিলের মধ্যে সোশ্যাল অডিট হয়েছিল 588টিতে। এতে অর্থ 9/6 পরিমাণ 105,92,80,568 টাকা। 19-20-তে 864টির অডিটে অর্থ 9/6 হয়েছে 38,13,95,991 টাকা। 20-21-এ 1055টিতেও অডিট হয়েছে 9/6, ধরা পড়েছে 41,94,71,747 টাকা। 21-22-এ 1170টিতেও অডিটে ধরা পড়েছে 8,70,66,809 টাকা। 22-23-এ 1176টিতে অডিট হয়েছে 7,77,37,671 টাকা। 23-24-এ 1175টিতে অডিট হয়েছে 18,07,229 টাকা। 24-25 অর্থ বছরে 1176টিতে অডিট হয়, এতে ধরা পড়ে 23,89,45,431 টাকা। 25-26 অর্থ বছরে এখন পর্যন্ত 649টিতে অডিট হয়েছে, এতে 9,71,97,713 টাকা। আমি এক্ষেত্রে শুধু যেটা উল্লেখ করতে চাই যে আইনি অধিকার ছিল
রেগাটা সাংবিধানিক আইনি অধিকার, মোদি এটা তুলে দিয়েছে। রেগাতে যে ক্ষমতা বলে পঞ্চায়েতগুলির যে ক্ষমতা ছিল এবং এর ফলে রেগা শ্রমিকদের যে ক্ষমতা ছিল, অধিকার ছিল, এর মধ্যেই এতটা দুর্নীতি। আর বর্তমান আইনে রেগা বাস্তবায়িত করবে ঠিকাদাররা। কার্যত কি হবে? কার্যত হবে আমাদের রাজ্যে, গোটা দেশের কথা নাই বা বললাম, আমাদের রাজ্যে আইনিভাবে গ্রামের যেটুকু অর্থ বরাদ্দ হবে, অর্থ কতটা বরাদ্দ হবে তো পরিষ্কার হয়ে গেছে। মোদি যাকে বলেছিল গর্ত খুঁড়ার প্রকল্প 14 সালে ক্ষমতায় এসে উঠিয়ে দেওয়ার, এটা তুলে দেওয়ার যে প্রচেষ্টা, এত অর্থ বরাদ্দের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। আমি কথা বাড়াতে চাই না। এটা হচ্ছে গ্রামে আরেকটা আইনিভাবে লুটের, ঠিকাদারের নামে লুটেরা বাহিনী তৈরি করা। এরা কারা? এরা হবে বিজেপির। আজকে কৈলাসহরে যে সংঘর্ষ হচ্ছে, সেই ধরনের ঠিকাদারদের হাতে গ্রামের অর্থনৈতিক যে ভিত্তি, একে লোড করার আইনি প্রক্রিয়া, এই যে পরিবর্তিত আইনে সেটা করা হবে। আমাদের দেশে শুধু একটা উদাহরণ দিয়ে কথা বলা চেষ্টা করবো। রেগাটা কতটা প্রাসঙ্গিক হয়েছিল অর্থনৈতিক অবস্থার মধ্যে। 2008 সালের কথা স্মরণ করাতে চাই। 2008 সালে সারা পৃথিবীতে অর্থনৈতিক সংকট। আমেরিকা, গ্রেট ব্রিটেন, জাপান, জার্মানি, ওই সমস্ত উন্নত অর্থনৈতিক দিক থেকে উন্নত দেশগুলিতে ছাঁটাই, কর্মী ছাঁটাই, মজুরি কমে যাওয়া, বেকারিত্ব বৃদ্ধি, মুদ্রাস্ফীতি। ভারতবর্ষ তা কাজ করতে পারেনি। নূতন নূতন কলকারখানা, নূতন বিদেশি বিনিয়োগ, আর এর সাথে যোগ হয়েছিল গ্রামের অর্থনীতি চাঙ্গা হয়েছিল, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছিল। পেছনে ছিল মনমোহন সিংয়ের নীতি, নূতন আর্থিক নীতি আর রেগা। আর একটা কথা বলে শেষ করব, ওই আমাদের যে করোনা কালে ওই মোদি ঘন্টা বাজানো, শঙ্খ বাজানো, এর ফলে যে সংকট সৃষ্টি হয়েছিল, সেই সংকটের সময়ে আমাদের দেশের শ্রমজীবী মানুষকে রক্ষা করেছিল এই রেগা প্রকল্পে। তাই আজকে এই প্রকল্প, এটা আমাদের দেশের নূতন করে একটা লুটেরা বাহিনী তৈরি করার প্রকল্প, গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে প্রকল্প, এর বিরুদ্ধে আমাদের রাজ্যে আমাদের প্রদেশ কংগ্রেস যে ধারাবাহিক আন্দোলন সূচি গ্রহণ করেছে, যা চালু হয়েছে। আগামী 30 তারিখ আমরা মহাত্মা গান্ধীর যে শহীদান দিবস, সেই শহীদান দিবসে আমরা গোটা রাজ্যে আমরা শান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে আমরা ধারাবাহিকভাবে এই কর্মসূচি আগামী 25শে ফেব্রুয়ারি পর্যন্ত গোটা দেশে আমরা চালু করব। সেই ক্ষেত্রে সংবাদ মাধ্যমের সহযোগিতা চাই। আর এই রাজ্যের সমস্ত দেশপ্রেমিক জনগণ, আমরা বিশ্বাস করি বিজেপির মধ্যেও এখনো কিছু সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক আছে, মানুষ আছে যারা রাজ্যটাকে ভালোবাসে, সর্বোপরি নিজেদেরকে ভালোবাসে। তাদেরকেও বলবো এই আন্দোলনে সাহায্যের হাত প্রসারিত করার জন্য। কারণ এর মধ্য দিয়ে দেশকে রক্ষা করতে হবে, রাজ্যকে রক্ষা করতে হবে। না হয় যে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে, একে আর রক্ষা করা যাবে না। সেই সহযোগিতা আমরা চেয়ে আমার কথা